এখন কিন্তু বিরিয়ানি রান্না করা কম বেশি সবাই জানে। আজকে আমি তৈরি করে দেখাবো বিরিয়ানি কীভাবে অল্প সময়ে আর খুবই অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট কীভাবে বিরিয়ানি রান্না করতে হয় আর বিরিয়ানির স্বাদ কীভাবে অনেক গুণে বেড়ে যায় তারই রেসিপি আমি শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে। এখন চলে যাচ্ছি মূল উপকরণে। চুলায় একটি প্যান বসিয়ে এখানে নিয়েছি আমি 1 কেজি গরুর মাংস। আর এখন যেহেতু কুরবানির গরুর মাংস সবার ঘরে ঘরেই আছে কম বেশি, তাই তো আমি আজকে একটা সহজ রেসিপি তৈরি করে দেখালাম। দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, তেজপাতা, স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু খুব সামান্য পরিমাণ দিতে হবে আর বুঝে অ্যাড করতে হবে। দিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া আর 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা। এটা সম্পূর্ণ দেব না, 1 টেবিল চামচ রেখে দেব আর বাকিটা দিয়ে দেব। এক প্যাকেট মশলা আমি সম্পূর্ণটা দিয়ে নিই। 1 টেবিল চামচের মতো হবে, এতটুকু আমি রেখে দিয়েছি। এটা পরবর্তীতে ইউজ করব। দিয়েছি 1/3 কাপ আদা রসুন বাটা। এখানে অবশ্যই 1/3 কাপ আদা রসুন বাটা দিতে হবে। 1/2 কাপ দিলেও হবে, কিন্তু এর চেয়ে বেশি দেওয়া যাবে না। এখন কিন্তু এখানে আর কোনো কিছুই দিতে হবে না। একদম খুব ভালো করে মিশিয়ে তারপর পরিমাণ মতো তেল দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। এর চেয়ে বেশি তেল দেওয়া যাবে না। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে আমি 10 মিনিট রান্না করেছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এখানে কিন্তু পানি দেওয়া যাবে না, একদম মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানি দিয়ে আমি মাংসটা 60% থেকে 70% সিদ্ধ করে নেব। এখন ঢাকনা দিয়ে ডেকে আবারও রান্না করে নিচ্ছি। মাঝে আমি বারে বারে একটু নাড়াচাড়া করে দিয়েছি, যেহেতু এই গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই আমি রান্না করা মাংসটা উঠিয়ে সাইড করে রেখে দেব। আর যেই পাত্রে আমি বিরিয়ানিটা রান্না করব সেই পাত্রটা চুলায় বসিয়ে দিয়েছি। 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে পাত্রটা খুব ভালো করে গরম করে নিয়েছি, মানে তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে আমি 1 কেজি পোলার চাল আগেই ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এভাবে রেখে দিলে দেখবেন ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়, একটার সাথে একটা লেগে যায় না আর ভাতগুলো ভেঙে যায় না। এখন আমি এই তেলের মধ্যে চালগুলো খুব ভালো করে ভেজে নেব। অবশ্যই চালগুলো ভালো করে ভেজে নিতে হবে, তাহলে আপনার বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হবে। কতক্ষণ আপনি চালটা ভেজে নেবেন তাও আমি বলে দিচ্ছি। আপনি যতক্ষণ এই চালটা ভেজে নেবেন তখন বুঝতে পারবেন যে চালটা অনেকটাই শক্ত শক্ত হয়ে গিয়েছে। মুখে দিয়ে বুঝতে পারবেন যে আপনার চালটা একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে, মানে তখনই বুঝতে পারবেন আপনার ভাজাটাও কমপ্লিট। এখন এখানে দিয়েছি আমি যে রান্না করে রেখেছিলাম মাংসটা, সম্পূর্ণ মাংসটা এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি বাকি মশলাটুকু। যে মশলাটুকু আমি রেখে দিয়েছিলাম প্যাকেটের ভিতরে, সেই মশলাটুকু এখানে দিয়ে দিয়েছি। এতটুকু মশলা যদি লাস্ট পর্যায়ে ইউজ করেন তাহলে দেখবেন বিরিয়ানির স্মেলটা খুব সুন্দর আসে। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। যতটুকু চাল নেবেন তার ডাবল পানি দিতে হবে। আর যদি মাংসের মধ্যে গ্রেভি থাকে তাহলে পানিটা একটু কমিয়ে দিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি
3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। যখন দেখবেন গা মাখা মাখা হয়ে গিয়েছে পানিটা, তখনই কিন্তু চুলার আঁচটা একদম লোর মধ্যে রেখে তারপর আপনি ঢাকনা যদি ছিদ্র থাকে ঢাকনার ছিদ্রটা অফ করে এভাবে রান্না করবেন 10 থেকে 15 মিনিট। আর যদি হাঁড়িটা একটু পাতলা থাকে তাহলে নিচে একটা তাওয়া দিয়ে দিবেন, না হলে নিচ দিয়ে লেগে যাবে। আর মোটা পাত্র যদি থাকে তাহলে সমস্যা হবে না। এখন ঢাকনা দিয়ে ডেকে আবারও 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি এই বিরিয়ানিটা একটু ওলটপালট করে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর জর্জরে হয়ে গিয়েছে। এভাবে যদি বিরিয়ানি রান্না করেন ঝটপট তৈরি হবে, আর এই বিরিয়ানিটা কিন্তু খেতে অনেক বেশি মজার। আশা করছি সবার কাছে ভালো লাগবে। রেসিপিটা কেমন লেগেছে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আজ তাহলে এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।